প্রতিনিধি হিসেবে আমি অবশ্যই তরুণদের নিয়ে কাজ করব এবং ৩১ দফার আলোকে আমাদের প্রত্যেকটা দফায় মনোনয়নপত্র যাচাই বাছাই হলো এবং সেখানে আমার মনোনয়নপত্রটি বৈধ ঘোষণা হয়েছে। এ কারণে মহান আল্লাহ তাআলার কাছে অসংখ্য শুকরিয়া এবং আমার দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের কাছেও আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। অবশ্যই সংসদে যদি যেতে পারি একজন নারী হিসেবে অবশ্যই নারীদের হয়ে কথা বলবো। সমাজে অবহেলিত নিগৃহীত নারীরা যে কী পরিমাণ অসহায় তাদের বিভিন্নভাবে সহযোগিতার আশ্বাস বাড়িয়ে দেওয়ার জন্য আমি কথা বলবো। তাদের কর্মসংস্থানের ব্যবস্থার জন্য ফিমেল এম্পাওয়ারমেন্ট বলতে যেটাকে আমরা বুঝি ফিমেল হেলথ, ফিমেল এডুকেশন নিয়ে কাজ করব। একজন ডাক্তার হিসেবে অবশ্যই অসহায় রোগীদের জন্য কাজ করতে চাই, হেলথ কেয়ার সিস্টেমকে ডেভেলপ করতে চাই এবং ডাক্তার হয়ে ডাক্তারদের রাইটস নিয়েও কথা বলতে চাই। এবং একজন তরুণ প্রতিনিধি হিসেবে আমি তরুণ নেত্রীদেরকে সামনে এগিয়ে আনার জন্য চেষ্টা করব। একজন তরুণ প্রতিনিধি হিসেবে আমি অবশ্যই তরুণদের নিয়ে কাজ করব এবং ৩১ দফার আলোকে আমাদের প্রত্যেকটা দফায় যেই রুলসগুলো আছে সেগুলো মেনটেন করে আমি তরুণ প্রতিনিধিদের নিয়ে এবং তরুণ সকলকে নিয়ে কাজ করতে চাই।